তোমার পুরো জীবন যেন শুধু অন্যদের আশা আকাঙ্ক্ষা মেনে চলছে। তুমি তাই বলো যা মানুষ শুনতে চায়, তাই পোশাক পরো যেটা মানুষ দেখতে চায়, আর বেঁচে আছো যেমনটা সমাজ তোমার কাছে আশা করে। তুমি ভাবো যদি অন্যদের মতো চলি তবে সবাই আমাকে ভালোবাসবে, কিন্তু আসল সত্য হলো যারা নিয়ম ভাঙে, যারা নিজের মতো করে বাঁচে, তারাই হয় কিংবদন্তি। এই পৃথিবী আসলে যুদ্ধক্ষেত্র, আর যুদ্ধক্ষেত্রে কেউ দুর্বলদের মনে রাখে না, মনে রাখা হয় যোদ্ধাদের। তুমি যদি অসাধারণ হতে চাও তবে তোমাকে অন্যদের মতামত, তাদের বিচার, তাদের দেখানো দুনিয়ার বিরুদ্ধে লড়তে হবে। পাওয়ারফুল মাইন্ডসেট মানে হচ্ছে মানুষ কি ভাবলো তাদের তোমার কিছু যায় আসে না। কেউ খারাপ ভাবলো তাও তোমার সমস্যা নয়, কারণ তুমি বুঝে গেছো একটাই জীবন, এটা তো ভয়ে ভয়ে কাটানো যাবে না। এই দুনিয়ায় দুই ধরনের মানুষ আছে, এক যারা সিস্টেমের দাস হয়ে চুপচাপ বেঁচে থাকে এবং চুপচাপ মরে যায়, দুই আর যারা সিস্টেম ভেঙে নিজেদের গৌরব রেখে যায়, মৃত্যুর পরও যাদের নাম বেঁচে থাকে মানুষের মনে। তুমি যদি নিজের মধ্যে এক দুর্দান্ত মানসিকতা তৈরি করতে চাও তাহলে মন দিয়ে শোনো এই 6টি নিয়ম, যা তোমাকে সম্পূর্ণ বদলে দেবে। মানুষ কি বলবে সেটা ভুলে যাও। আমরা জীবনের অনেক সময় নষ্ট করি এই ভেবে মানুষ কি বলবে। তোমার মাথায় নতুন আইডিয়া আসে, কিছু আলাদা করার ইচ্ছে হয়, কিন্তু তুমি করো না, কারণ ভয় হয় যদি ফেল করি তাহলে মানুষ হাসবে, মজা করবে। এভাবে তুমি নিজের জীবন চালাচ্ছ অন্যদের ইশারায়। তুমি কেরিয়ার বেছে নিচ্ছ তাদের মতো করে। শোনো একটি কথা, তুমি সফল হলে তারা চলবে, তুমি ফেল করলে তারা বলবে এ তো অকর্মা, তুমি চুপ থাকলে বলবে বোরিং, তুমি নিজের মতো করে চললে বলবে এ তো বেহায়া। মানে তুমি যাই করো না কেন মানুষের কাজই হলো তোমাকে বিচার করা। তাহলে কেন তুমি তাদের কথা জীবন কাটাবে বলো? তারা কি তোমাকে টাকা দেয়, তোমার কষ্ট ভাগ করে নেয়? না, তাই তো। তাহলে কেন তাদের মতামতকে নিজের জীবনের মানচিত্র বানাবে? সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো মানুষের ভয়ে নিজের ট্যালেন্ট চাপা পড়ে যায়। অনেকে ব্যবসা করতে চায় কিন্তু করে না, কারণ মানুষ বলবে পাগল। অনেকে সত্য বলতে চায় কিন্তু চুপ করে যায়, কারণ মানুষ মজা করবে। শেষে এরা সারা জীবন আফসোস করে। মনে রেখো, অন্যরা তোমাকে ভেবে একদিনও না খেয়ে থাকবে না, কিন্তু তুমি যদি শুধু তাদের খুশি করার জন্য নিজের স্বপ্নকে মেরে ফেলো তাহলে তোমাকে সারা জীবন লুজার হয়ে থাকতে হবে। আজ থেকে মাথায় গেঁথে রাখো, ধর্মীয় এবং সামাজিকভাবে যদি সঠিক কাজ করো তাহলে লোকে কি বলুক বা না বলুক তাতে তোমার কিছু যায় আসবে না। নিজের উপর ইনভেস্ট করো। আমরা সারাক্ষণ শুধু অন্যদের জন্য বাঁচি, পুরো বেতন বাবা মাকে দেই, সময় দেই বন্ধুদের জন্য, সবার জন্য কিছু করি, কিন্তু নিজের জন্য কিছুই করা হয় না। তাই জীবন হয়ে যায় অ্যাভারেজ, কারণ নিজের উপর বিনিয়োগ করি না। না শরীরের যত্ন নেই, না নতুন স্কিল শিখি, না ব্যবসার কথা ভাবি। একদিন আসবে তুমি সবার জন্য ত্যাগ করবে, কিন্তু যখন তোমার হাতে কিছুই থাকবে না সবাই তোমাকে ভুলে যাবে। নিজের উপর ইনভেস্ট মানে নতুন ফোন কেনা বা পার্টি করা নয়, বরং কোর্সে ভর্তি হওয়া, টাকার সমস্যা হলে ইউটিউব থেকে ফ্রি কোর্স করা, জিমে ভর্তি হওয়ার সামর্থ্য না থাকলে বাসায় প্রতিদিন ব্যায়াম করা, বই পড়া, নতুন স্কিল শেখা। ভয়ের পরেও কাজ করো। জীবনের সবচেয়ে কষ্টের আফসোস হলো আমি চেষ্টা করিনি। চেষ্টা না করাটাই সবচেয়ে বড় শত্রু। প্রতিটি সফল মানুষ ভয় পেয়েও কাজ করেছে। ভয়কে পুরো মুছে ফেলা সম্ভব না, ভয় মানুষের স্বাভাবিক অনুভূতি, কিন্তু ভয় পেয়েও কাজ করা এটাই তোমাকে আলাদা করবে। যখন তুমি বলো হ্যাঁ আমি ভয় পাচ্ছি কিন্তু তবুও করব, ঠিক তখন তুমি ধীরে ধীরে সাহসী হয়ে ওঠো। প্রথম পদক্ষেপ নিলে বুঝবে ভয় আসলে একটি ভ্রম ছাড়া কিছুই না। সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় পেয়েও কাজ করা। যত বেশি তুমি ভয় পেয়েও কাজ করবে ততই তোমার আত্মবিশ্বাস বাড়বে। কথার চেয়ে কাজ বেশি করো। প্রত্যেকেরই আইডিয়া থাকে, স্বপ্ন থাকে, প্ল্যান থাকে, কিন্তু সবাই কাজে লাগায় না। শুধু কিছু মানুষই কাজ শুরু করে আর তারাই দুনিয়া বদলায়। বড় বড় কথা বলা সহজ, ইনস্টাগ্রামে সুন্দর ছবি পোস্ট করা সহজ, কিন্তু ভোরে উঠে জিমে যাওয়া, ব্যবসা শুরু করা এটাই কঠিন।
তুমি যদি শুধু আমার কাজিনের মতো বলে যাও আমি একদিন এটা করব ওটা করব, কিন্তু শুরু না করো, তাহলে সেটা এক ধরনের ভ্রম। সত্যি বদল তখনই হয় যখন তুমি ঝুঁকি নিয়ে কাজ শুরু করো। তাই অন্যদের বলে বেরিও না তুমি কি করতে যাচ্ছ, কাজ করো আর একদিন রেজাল্টই সব কিছুর উত্তর দেবে। সঠিক মানুষদের কথা শোনো। অনেকে ভুল করে সবার কথা শোনে, কিন্তু যিনি কিছুই অর্জন করেননি তার পরামর্শ শোনার দরকার নেই। যদি তুমি ফিট হতে চাও তবে মোটা মানুষের ডায়েট টিপস কেন শুনবে? যদি ব্যবসায় সফল হতে চাও তবে সেই বন্ধুর কথা কেন শুনবে যে নিজেই ঋণে ডুবে আছে? তুমি যেটা চাও সেটা যারা আগে অর্জন করেছে তাদের কথা শোনো, তাদের পথ অনুসরণ করো। বাকি সবার কথা ভদ্রভাবে শোনো, কিন্তু সিদ্ধান্ত নিবে খুব ভেবে চিনতে। না বলতে শেখো। আমাদের অনেকেই না বলতে পারে না, কারণ একটাই ভয়, লোক খারাপ ভাববে। কিন্তু না বলতে না জানলে তুমি নিজের আসল লক্ষ্য থেকে সরে যাবে। তোমার সময় আর এনার্জি সীমিত, সেটা যদি সবাইকে খুশি করার পেছনে খরচ করো তবে নিজের জন্য কিছুই বাকি থাকবে না। পাওয়ারফুল মানুষ সবসময় সিলেক্টিভ হয়, সবাইকে হ্যাঁ বলে না। যদি কিছু তাদের লক্ষ্য ভেঙে দেয় তারা সরাসরি না বলে দেয়। না বলা স্বার্থপরতা নয়, এটা আত্মসম্মান। যদি এই ভিডিওটি থেকে তুমি কিছু শিখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।